ওয়েলকাম ব্যাক। বর্তমানে কিন্তু ইনস্টাগ্রামে যেই সানসেট গ্লো ইফেক্টটা এটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিং। চাইলে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন। তো এর জন্য অবশ্যই ক্যাপকাট অপশনটির প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব আর একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে দিব। ওকে, আমরা জাস্ট এই ভিডিওটিকে কালেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শ্যুট করে নেবেন ভিডিওটি। ওকে, আমরা যদি জাস্ট এখান থেকে ভিডিওটিকে প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও দেখবেন যেখানে স্কাই আছে এবং এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। যেহেতু এখানে সানসেটগুলো আমরা ভিডিওটি কিন্তু কালেক্ট করা, আপনি আপনার মতো করে শ্যুট করে নেবেন। ওকে, দেন আমরা চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে এবং এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে অ্যাডজাস্ট অপশনে। সর্বপ্রথম আমরা অ্যাডজাস্ট করে নেবো। আপনার যদি ভিডিওতে ব্রাইটনেস কম বেশি থাকে সেক্ষেত্রে আপনি কম বা বাড়িয়ে নেবেন। ওকে, এইগুলো ব্রাইটনেস এটা একান্তই আপনার ব্যাপার। আপনি কিছুটা ব্রাইটনেস আমরা বাড়িয়ে নিচ্ছি আমাদের ভিডিও অনুযায়ী। ওকে, এরপর আছে হচ্ছে কন্ট্রাক্টসটা আমরা হচ্ছে কিছুটা বাড়িয়ে দিব 10-এর মতো, আপনারা আপনার মতো করে নিতে পারেন। দেন এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা 30-এর কাছাকাছি রাখবো। ওকে, এখান থেকে 30-এর এবং এক্সপোজার, কারো এক্সপোজার থাকতে পারে, কারো হচ্ছে বিলিয়েন্স থাকতে পারে। তো এটাকে আমরা হচ্ছে -20 করে দেবো। ওকে, কারো বিলিয়েন্স এবং কারো এক্সপোজার থাকতে পারে, আমি যেটা বলতেছি। এবং এরপর যে পরবর্তী অপশনটা আছে এখানে হচ্ছে শার্পেনটাকে সেমভাবে আমরা সামান্য পরিমাণে ইনক্রিজ করে দেবো এখানে 30-এর মতো। ওকে, এরপর চলে যাবো হচ্ছে আমরা গ্রাফস অপশনে কিন্তু অনেকটা কাজ আছে। এটা আমরা গ্রাফসে ক্লিক করব এবং সর্বপ্রথম আমরা হোয়াইট কালারের দিকে চলে আসবো। হোয়াইট কালার আসার পর এইখান থেকে এখানে যে 4টা কালার আছে, যে হোয়াইট কালারটা এখানে আমরা এই যে এইখানে একটি ডট এবং এইখানে একটি ডট, ওকে, এবং এইখানে একটি ডট, এই 3টা ডট দিয়ে দিব। ওকে, এই যে 3টা ডট জাস্ট আমরা এটাকে হালকা নিচে দিয়ে দিই। সর্বপ্রথম যেটা উপরে এটা হচ্ছে হোয়াইট এবং দেন হচ্ছে এইটা এই যে উপরের দিক থেকে একদম উপরে রাইট সাইডে কর্নার যেটা এটা হচ্ছে হোয়াইট ডট এবং এরপরটা হচ্ছে হাইলাইটস। দেন এখান থেকে হচ্ছে এই যে 3 নাম্বারটা আছে এটা হচ্ছে মিড টোনস। ওকে, এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে শ্যাডো, এই যে এইটা। ওকে, এটা হচ্ছে শ্যাডো। তো আমরা এই যে গ্রাফসটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই গ্রাফসের মূলত যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে যে গ্রাফসের কাজটা করতে হবে। এই যে গ্রাফসটা আছে এই গ্রাফসটা আমরা এইখানে রাখবো। দেন হচ্ছে এই যে মিডলটা আমরা কিছুটা নিচে নিয়ে আসবো। ওকে, সামান্য পরিমাণ নিচে। ওকে, এবং এই কর্নারটা আমাদের এই কর্নারে এরকম থাকবে। দেন হচ্ছে আমরা চলে আসবো রেড কালার আসার পর এখানে সেমভাবে 3টা ডট দিয়ে নিব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তো আমরা রেড কালারটাকে সামান্য উপরের দিকে ইনক্রিজ করব, হচ্ছে উপরেরটা এখান থেকে কিছুটা উপরে দিব এবং এটাও কিছুটা সামান্য। ওকে, এটাকে জাস্ট যাতে আমাদের স্ক্রিনে দেখেন একটু টোন কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। ওকে, তো এরপর আমরা চলে যাব হচ্ছে যে গ্রিন কালারটা আছে এই গ্রিন কালার। ওকে, এখান থেকে আমরা গ্রিন কালার যাওয়ার পর এখান থেকে 4টে ডট অ্যাড করব সেমভাবে এই 4টা কর্নারে ডট অ্যাড করার পর এই যে এটা আছে এটাকে আমরা কিছুটা নিচে নিয়ে আসবো, এখান থেকে সামান্য পরিমাণে নিচে। ওকে, আপনি যদি এটা বেশি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু যে একটা টোন অ্যাড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের যতটুকু প্রয়োজন জাস্ট খুবই সামান্য পরিমাণে এটা দিয়ে দিব। এরপর যে পরের যে গ্রাফসটা আছে সেমভাবে আমরা এখানে 4টা ডট অ্যাড করে দিব। ওকে, এবং এইটাকে আমরা জাস্ট যেই টোনটা আমরা রাখতে চাই, ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এখানে যেই টোনটা রাখতে চাই ওই অনুযায়ী দিয়ে দেবো। আমরা এই টোনটাকে আমি নিব, আপনারা আপনাদের মতো করে টোনটাকে অ্যাড করবেন। করার পর এখান থেকে হচ্ছে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর পাশাপাশি রাইট সাইডে আরও বেশ কিছু অপশন আছে, এর ভিতর থেকে আমরা চলে যাবো হাইলাইটসটাকে আমরা ইনক্রিজ করে দেবো সামান্য, এখান থেকে 28 বা এর আশেপাশে রাখবো। ওকে, এবং চলে যাবো হচ্ছে শ্যাডোটাকে আমরা কিছুটা কমিয়ে দিব এখান থেকে খুবই স্বল্প পরিমাণে ভিডিও অনুযায়ী। ওকে, এরপর হচ্ছে ট্যাম্পটা আপনি আপনার কালার টোন অনুযায়ী রাখবেন। এইখান থেকে আমরা জাস্ট এতটুকু রাখতেছি এবং ট্যাম্পটাকে আমরা 18 বা এর আশপাশে রাখবো। ওকে, 18 বা 20-এর আশপাশে। দেন হুয়েটাকে আপনি আপনার কালার টোন অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। এখান থেকে আমরা 23 কি 25-এর মধ্যে রাখবো এবং সামান্য পরিমাণ ভিগনেট এখানে অ্যাড করে দিব। ওকে, এখানে ভিগনেট অ্যাড করে দিলাম। দেন এখন ফাইনাল কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি এটাকে এখানে সরিয়ে দিই
আপনি কিন্তু আপনার মতো করে দেখতে পারবেন। তো এখনও কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ইফেক্টটিকে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো এবং হচ্ছে এখান থেকে ভিডিও ইফেক্ট। ওকে, তো ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে আমরা নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে চলে যাব এবং এইখান থেকে হচ্ছে আমরা হিউজ পরিমাণে ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করার পর টিক মার্ক, এরপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখান থেকে কালার এবং হচ্ছে রেঞ্জটা, কালারটাকে আমরা যেমনটা দিতে চাচ্ছি এবং রেঞ্জটাকে কিছুটা কমিয়ে দেবো এখান থেকে, এবং স্পিডটাকে আমরা ফুললি কমিয়ে দেবো এবং হচ্ছে গ্লো। ওকে, গ্লোটাকে আমরা যতটুকু রাখতে চাই এখান থেকে আপনি চাইলে গ্লোটাকেও কিন্তু 0 করে দিতে পারেন এবং এখান থেকে আমরা রেঞ্জটাকে সামান্য বাড়িয়ে দিব, দেন টিক মার্ক। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি। ওকে, জাস্ট আমরা ভিডিও লেন্থটাকে বড় করে দিব এবং আমরা জাস্ট যদি এগুলোকে শর্ট করে দিই এখান থেকে এবং অ্যাডজাস্ট এই লেয়ারটাকেও আমরা এখান থেকে ভিডিও এডিটিংয়ের পূর্বের যে অংশটুকু দেখতে পাচ্ছি একদমই কিন্তু নর্মালি সাদামাটা এবং এখনকারটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করতে চাইলে আমরা এটাকে লেন্থটাকে বড় দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ওকে, এখান থেকে লেন্থটা জাস্ট এবং ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে যে ট্রেন্ডিং সানসেট গ্লো ইফেক্টে এইভাবে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।